আব্বা তোমরা এই কাজ করে কতদিন খাওয়াচ্ছান? বাপরে এই যে মুই জন্মিছং থাকিয়ে মোর বাপ দাদা এই কামলা খাড়া মানুষ সারাটা জীবন কাম করিয়ে খাইছে। আল্লাহ মোর ভাগ্য যতদিন আসছে এই ততদিন এগুলো কাম করিয়ে খাওয়া নাই। বুঝছি বাপু আসছিস ভাল কথা, এটা না ধরতো ভিতরে নেই। বাবার নাম এলো একবার, তোমরা আমাকে লেখাপড়া শিখেন নাই। আল্লাহ দিয়ে আমি একটা চাকরি পাইছং, এলা শহরের মধ্যে জায়গা নেম, সবাই শহরে থাকবো। এটা কথা কইস রে বাপ, এই মুই মোর বাপ দাদার ভিডিও ছাড়ি মুই কই যাই। হ্যাঁ মুই এতে খুব সুখত আছো, মুই শহর যা থাকতে পারন রে বাপ। আয় না ধর হ্যাঁ এটা ঘরত তুলি তুই কত করে গনুম যে আব্বা আইসো খড়িগুলো আনা নাগে, তাক তো গেলেন না। হিরে ছোট কখন আলু? এলাই আনু আসিয়ে দিছে কামন নাকে, এত পড়ালেখা শিখি কি লাভ হল? দেখতো বাপু দেখতো ওই কি আবল তাবল করে নিছে বাবা। ধরতো না ধরতো ধরতো তেন বাপতে এটা না ঘর তুলি ওই বলে এখানে বলে তোল দিবের পাই না। মুই একলাই আহান মাথা তোল দিবের নাকছ, আমরা দুইজনের বলে পাই না। চিকন বাগা ধরছেন তা কি হবে? বড় বাবা ওই বোঝাটা দুই ভাই ভাল করে থুইয়া তুই হ্যাঁ আইতো আয়, দোনো ভাই আইসো এটা আয় দিয়েছিল তো ছোট ভাই কি কবার নাকছি এই বুঝি পাগলা হয়ে গেছি। বস বস এই শুনছি সেটা কি হয়েছে মোর এই ছোট পাগলা বেড়া কি কবার নাকছে জানিস? কি কয়? কবার নাকছে যে বলে মুখ তোমার লেখাপড়া করার নাই, এখন মুই চাকরি পাইছ তো মুই শহরের মধ্যে বাসা ভরা নেম যে আমরা কয়জনে যায় উঠতে বলে থাকমো। কত বাপ মুই এই মোর বাপ দাদার ভিডিও বাড়ি থেকে কেমন করে যা শহরত থাকি। কিরে ছোট এত বড় হয়ে গেছিস, আব্বার মুখের উপরে কথা কইস। তুই চাকরি হবার 2 দিন হয়, এলা 2 টাকা হাতত দিলু না, তাতে তুই এমন করে কইস? বাবা বাবা শুন, মুই এই মোর বাপের ভিডিও মাটি থইয়ে মুই শহরে যা থাকতে পারনু বাবা। বাবা এই মোর ছোট পাগলা বেড়াটা খানা ভাল করে বুঝাও বাবা। মুই ওই যে পাতারত ছাগলটা বাঁধি থিয়ে আসছ তো ওইটা এখানে ভাল করিয়া নড়ে দিয়ে আইসু। তোর মাও থাকলে তো তাই এক বুঝেল হয়। ওই মুখ থুয়ে চলে গেছে মা, কমরের বিষয়তে আর বাঁচো না রে বাবা। এখানে ভাল করে বুঝে আমি গেনু। শুন এতে নাই কত তুই কি পাগলা আছিস? কি কমান শিখলে আব্বা তার বাপ দাদা সম্পত্তি ছেড়ে যাইবে তোর এই শহরত? না যা কি করবে, এই রৌমার কি আছে? ধরলাম আব্বা অসুস্থ হইল, নিয়ে যাওয়া হবে রৌমারি হাসপাতালত, ওটাকে রেফার করিল কুড়িগ্রাম নিয়ে যাও। তখন কি করবো? তখন আমাকে নিয়ে যাওয়া হবে রৌমারি ঘাটত। ওটা কোনো সময় লোকে পাওয়া যায় না, যদিও পাওয়া যায় সিলমারি ঘাট গেতে নাকি 3-4 ঘন্টা। যদিও গেলাম ওটা পঞ্চীবির অটো রিজার্ভ করি কুড়িগ্রাম গেতে নাকি 1 ঘন্টা। ইয়েছে আমার সরতা কত হল না? ওরে পাগলা এই কথা এখন তুইও বুঝিস মুইও বুঝম, কিন্তু আব্বা বুঝেবে খাই। আব্বা তার এই বাপ দাদা সম্পত্তি ছাড়ি কোনোদিনও যাবার নাই। ভাও অনকি কয়া আব্বার মনত কষ্ট দিয়ে লাভ নাই, বুঝছিস? এসে থাক তুই, আব্বা ছাগল বলি গেল, মুইও যা গরুগুলি আনো, ঘরত ভাত আছে খায়া নেই। গরু দিন ছাড়ি এটে গেল ঘুতে। রে আব্বা না আবার ঢুলবেন যে কি হল? আল্লাহ আল্লাহ মাথাটা একটু ঢলে গে ওরে মা। হে হে বড় বাবা ও মা আল্লাহ আল্লাহ মোর কেন গাও খালি না নালে আজকে নাকছে আল্লাহ আল্লাহ। আব্বা আব্বা কি হল? হ্যাঁ আল্লাহ বাপু আব্বা কি হল? আব্বা আব্বা বাবা হাদিসুর কি হইছে? হাদিসুর রাহুল ডাক দে রে, আব্বা অসুস্থ হইছে। ক তুই থাকিস, মুই এলাই যা রাহুল দেখাই আনবেন সং। এ রাহুল তোর আব্বা অসুস্থ হইছে রে। রাহুল রে কি হইছে রে? এ রাহুল তোর আব্বা অসুস্থ হইছে। কি কইলু? বড় ভাই ঘরে গুনা আব্বা না এলাই ছাগল চড়বে গেল, এলাই অসুস্থ হল কেমন করি? তোর বাপ এই রোদের মধ্যে মাথা ঘুরি পড়ে গেছে। রোমারি ঘাট ফোন দে, নৌকে আছে নাকি দেখ। এ ভাই ঘাটের মধ্যে কোনো লোকে নাই, তুই যাবার চাই ছোট ঘাটের মধ্যে লোকে ভাড়া যাওয়া হবে। চল আব্বা ধর নিয়ে দেবো।
আব্বা আব্বা আসছি 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 আব্বা ঘাটত আসছি আব্বা এই যে ঘাট আসছি আব্বা আর অল্প না আছে আব্বা আব্বা আর অল্প না আছে আব্বা আসছি ঘাট আসছি আর অল্প না আছে আব্বা এভাবেই হাজারো তাজা প্রাণ ঝরে যাচ্ছে শুধুমাত্র সময়ের অভাবে। রিফাত ও রাহুল তার বাবাকে নিয়ে নৌকায় প্রায় 3 ঘন্টা, আর মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছে যেত চিলমারি ঘাটে। তারপরেই অটো কিংবা সিএনজি করে নিয়ে যেত জেলা শহরে যে কোনো একটি ভালো হসপিটালে, কিন্তু তার হয়ে ওঠে নাই। এমনটা শুধু রিফাত আর রাহুলের বাবার ক্ষেত্রেই ঘটে নাই। কুড়িগ্রাম জেলা থেকে বিচ্ছিন্ন রৌমারীর ও চর রাজীবপুর এই 2 উপজেলার মানুষের মধ্যে এই ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটে থাকে। তবে কি হতে যাচ্ছে এই 2 উপজেলার মানুষের সাথে তাদের মেন শহর কুড়িগ্রাম সদরের সংযোগ স্থল, নাকি এটা শুধু কল্পনাই মাত্র?